হাই এভরিওয়ান, রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং এবং শুভ নববর্ষের অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বড়দের প্রণাম এবং আশীর্বাদ চাইছি এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। যাই হোক, বছরের প্রথম দিন ভালো রকমভাবে শুরু হোক, এটাই কাম্য করি ভগবানের কাছে। তো এখন আমরা কথা বলতে এসেছি বড়বাদে ডে 15 অর্থাৎ 15 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। দেখো, 15 দিন অলরেডি হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন হলেই 50 কোটির গন্ডি আমরা দেখতে চলেছি। মানে আবারও হ্যাটট্রিক, প্রিয়তমায় 50 কারোর প্লাস, তুফানে 50 কারোর প্লাস, এবার হতে চলেছে বড়বাদে, মানে তিনটে পরপর হ্যাটট্রিক। ওফ, এটা সেরা কিছু হতে চলেছে। আর মাত্র কয়েকটা দিন, কারণ এখনো পর্যন্ত টোটাল যে বক্স অফিস কালেকশন সেটা দাঁড়িয়েছে 46 crore 74 lakh সামথিং, এরকমই, মানে 47 crore, মানে 47 কোটি টাকার কাছাকাছিতেই রয়েছে। এক্স্যাক্ট আমার কাছে কোনো ফোন নেই, আমি যেহেতু বাইরে রয়েছি, আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারছি না। দি শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে কিন্তু জিনিসটা ড্রপ করা হয়েছে। এছাড়া মাল্টিপ্লেক্স থেকে গতকালের কালেকশন দুরন্ত দুরন্ত হয়েছে। 66,50,000 টাকার কাছাকাছি কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স থেকে। মধুমিতা সিনেমা হল থেকে গতকালের কালেকশন দাঁড়িয়েছে 8 লক্ষ ওপরে, 8 লক্ষ কত হাজার টাকা যেন। ব্যাপক ব্যাপক কালেকশন করেছে। এছাড়া ওভারঅল তো তোমাদের বললাম যে 46 crore 74 lakh সামথিং এরকম একটা কালেকশন টোটাল হয়ে দাঁড়িয়েছে। মানে ওই 66,10,000 সামথিং এরকম কালেকশন হচ্ছে শুধুমাত্র গতকালকের মাল্টিপ্লেক্স থেকে। তো বুঝতেই পারছো কালেকশন দুরন্ত। আর কয়েকটা মাত্র দিন দাঁড়িয়ে গেলেই আর মাত্র 46 তো উঠেই গেল, 4 কোটি, মানে 3 থেকে 4 কোটি হলেই 50 কারোর প্লাস, 50 কোটির গন্ডি পেরোতে চলেছে বড়বাদ। খুব দারুণ বিষয়, মানে বছরের প্রথম দিনে এরকম একটা আপডেট দিয়ে সত্যি খুব ভালো লাগছে যে বড়বাদ দেখিয়ে দিল, একটা কমার্শিয়াল ফিল্ম দেখিয়ে দিল যে এই ব্যবসাটাও করতে পারে। দেখো, এতদিন কিন্তু একটা লাভ স্টোরি জনরার ছবি করে দেখালো, মানে লাভ স্টোরি, সত্যি কথা বলতে এখনো পর্যন্ত মানে লাভ স্টোরি সিনেমা যে সব থেকে কম ব্যবসা করে এমনটা কিন্তু নয়। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই দেখবে কিছু কিছু লাভ স্টোরি সিনেমা হয় যেগুলো কিন্তু খুব ভালো রকমভাবে ব্যবসা করেছে। সাউথের কথা বলি, আমাদের বাংলার কথা বলি, বা বাংলাদেশের যদি কথা বলি, আছে। তার মধ্যে প্রিয়তমা অন্যতম। কমার্শিয়াল ফিল্মের না, মানে এই যে 50 কারোর প্লাস বা 100 কারোর প্লাস খুব দরকার। আজকে কমার্শিয়াল সিনেমা হলে মার্কেট শুধুমাত্র ইন্ডাস্ট্রিরই বাড়বে এমনটা নয়, সব জায়গা থেকে ভালো হবে। আমাদের ভালো কমার্শিয়াল সিনেমার একটা ব্যবসা যখন বাড়বে না, কমার্শিয়াল সিনেমা যখন আসবে, তখন কমার্শিয়াল সিনেমা নিয়ে সবাই কথা বলবে, সেটার জন্য কোথাও একটা মার্কেট তৈরি হবে। এটা যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি বা ইন্ডাস্ট্রির কথা বলি, প্রত্যেকটা দিক থেকেই কিন্তু ভালো। মানে শুধুমাত্র ইন্ডাস্ট্রি উন্নতির জন্য আমরা যে বলছি এমনটা নয়, অবশ্যই প্রত্যেকটা দিক থেকে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং। কমার্শিয়াল সিনেমা এর জন্যই মানে সব থেকে বেশি ব্যবসা এনে দেয়। কমার্শিয়াল সিনেমা এটার জন্যই কোথাও গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড পরিধি বিস্তার করে। তো কমার্শিয়াল সিনেমা করে যেতে হবে। আজকে মেগাস্টার শাকিব খান, সে তুফানের পর থেকে কমার্শিয়াল সিনেমা করছে। তার আগে অ্যাকশন ধর্মী, মানে এই ধরনের অ্যাকশন ধর্মী সিনেমা তার কেরিয়ারে হয়তো ছিল, কিন্তু সেই রকমভাবে তাকে ডেভেলপ করতে পারেনি। রায়হান রাফি তাকে দিয়ে করাতে পেরেছে, বা মেহেদী হাসান হৃদয়ের মতো পরিচালক তাকে দিয়ে করাতে পেরেছে, এবং মেহেদী হাসান হৃদয় ভাইয়া বুঝিয়ে দিল যে তার ভিশনটা কোন দিকে। আমি রিসেন্টলি ইন্টারভিউতে দেখছিলাম যে অনেকে বলছিল না প্রথমের দিকে যে নাটকের নির্মাতা, নাটক পরিচালনা করে এসছে। সেদিনকে কৌশালীদের ইন্টারভিউতে দেখলাম মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলছে যে এই সিনেমাটা বানানোর আগেই আমি এআই দিয়ে সিনেমাটা বানিয়ে নিয়েছিলাম। মানে বরবাদ যখন আর কি শুটিং শুরুও হয়নি তার আগে থেকেই মানে মেহেদী হাসান হৃদয় ভাই এআই এর মাধ্যমে বিভিন্ন ফটো থেকে শুরু করে কিরকম ফ্রেম হবে, কিরকম লুকস হবে, এগুলো বানিয়ে ফেলেছিল একটা ভিজুয়ালের দিক থেকে। ঠিক আছে, এবং সেইগুলোর মাফিকই কিন্তু বরবাদ হয়েছে। তো মেহেদী হাসান হৃদয় ভাই প্রথম থেকে জানতো সে কি ডেভেলপ করতে চলেছে, মানে কি বানাবে, কি দেখাতে চাইছে, এবং সেটা যখন সবার সামনে এলো, সাকিব ভাইয়া দেখলো, প্রডিউসার দেখলো, তখনই বুঝে গেল হ্যাঁ এটা তো ইন্টারেস্টিং কিছু, তার জন্য কিন্তু এত বড় একটা সিনেমা হলো। তো ডিরেক্টরের ভিশন হচ্ছে সব থেকে মূল প্রায়োরিটি। আজকে আগে ডিরেক্টরকে মানে ঠিক হতে হবে। তো আজকে মেহেদী হাসান হৃদয় একটা বাংলাদেশে এলো, একটা রায়হান রাফি এলো, এরকম আরও পরবর্তীকালে অনেক অনেক ইয়ং ডিরেক্টর আসা দরকার। ঠিক আছে, এটাই বলবো। খুব ভালো লাগলো, এবং ইন্টারভিউগুলো থেকে আমরা সত্যি খুব অনেক অনেক তথ্য জানতে পারি, এর জন্য ইন্টারভিউগুলো দেখা ভালো লাগলো। মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কৌশালীদের লাস্ট ইন্টারভিউটা দেখলাম, বেশ ভালো অনেক কিছু জানতে পারলাম, এবং পরবর্তী প্রজেক্ট বরবাদের থেকেও বড় হতে চলেছে, এবং সেটার কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। এবং যেরকম হয়তো এখানেও এআই এর মাধ্যমে সে সিনেমাটাকে বানিয়ে নিচ্ছে, এখন থেকেই বানিয়ে নিচ্ছে।
কিরকম ফ্রেম হবে, কিরকম লুকস হবে, সমস্ত কিছু, কিরকম প্রপস থাকবে, সব কিছুর দিক থেকেই। এগুলি হচ্ছে ভালো মানে নির্মাতার হচ্ছে গুণ। ঠিক আছে? যাই হোক, তোমাদের কি মন্তব্য বড়বাদের বক্স অফিস কালেকশন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।